যে খবরে নজর রাখবো, খড়দহে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বহু ভোটার। ৩৫০ জনের শুনানিতে চরম হয়রানির অভিযোগ। শুনানিতে বয়স্ক থেকে অসুস্থদের আসতে জোর, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বহু ভোটার, এমনটাই অভিযোগ উঠছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিএলও। শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়ছেন বহু ভোটারের অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তাদেরকে বারবার আসতে বলা হচ্ছে। অসুস্থ ভোটাররা তারাও কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন। জয়ন্ত মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জয়ন্ত, এই ছবি রাজ্যের বিভিন্ন জায়গায় খড়দহতেও একই ছবি সামনে আসছে। প্রশাসনের তরফে বিষয়টা কিভাবে দেখা হচ্ছে? দেখো ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখি, যিনি বিএলও রয়েছেন, অর্থাৎ খড়দা বিধানসভার অন্তর্গত বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় কিন্তু শুনানি প্রক্রিয়া আজকে চলছে এবং সেখানে প্রায় ৩৫০-র উপরে মানুষকে ডাকা হচ্ছে। যিনি বিএলও রয়েছেন ওখানে তারক পাল, তার বিরুদ্ধে মূলত এই ধরনের অভিযোগ উঠেছে যে বিএলও কোনো রকম ভাবে মানুষকে বলেননি যে বাড়িতে কি হ্যারিং করা হবে। তিনি বলেছেন সরাসরি কেন্দ্রে আসতে হবে। এই বিষয়ে যিনি মাইক্রো অবজারভার রয়েছেন তাকে কিন্তু আমরা প্রশ্ন করি। তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা তার কাছে বিএলও কিন্তু জানাননি। তিনি জানতে পেরেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যারা অসুস্থ মানুষ বা যারা ওই শুনানি কেন্দ্রে এসে অসুস্থ হয়ে গিয়েছে তাদেরকে যথাশীঘ্র সম্ভব সঠিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে এবং তাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটা কিন্তু নির্বাচন কমিশনের যারা আধিকারিক তারা কিন্তু দেখবেন। এই বিষয়টা তারা কিন্তু মিডিয়ার সামনে একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভাস্বতী। এবং এই বিএলওর বিরুদ্ধে কিন্তু অভিযোগ এবং হয়রানির শিকার হতে হচ্ছে। এবং দেখো, যে ছবি ধরা পড়েছে একদম সরাসরি কলকাতা টিভির ক্যামেরায়, প্রচুর মানুষ এসে এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে শুনানি কেন্দ্রে। এবং দেখা যাচ্ছে ৭৫ ঊর্ধ্ব যারা হাঁটতে ঠিকমতো পারেন না তাদেরকেও কিন্তু এই শুনানি প্রক্রিয়ায় বা শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে। কারোর হাত ভেঙে গিয়েছে, তাকেও কিন্তু অসুস্থ অবস্থায় কিন্তু হয়রানির শিকার হয়ে আসতে হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো জয়ন্ত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বহু ভোটার। খড়দহে এমনই ছবি সামনে আসছে। এসআইআর এর শুনানি কেন্দ্রগুলোতে একের পর এক অসুস্থ ভোটাররা তারা দাঁড়িয়ে রয়েছে। খড়দহে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। এসআইআর এর কাজের চাপে বিভিন্ন জায়গায় বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে। অন্যদিকে এসআইআর শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে অসুস্থ থেকে বয়স্কদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন অসুস্থ বহু ভোটার, এমনটাই অভিযোগ করছেন তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই খবর সামনে আসছে। খড়দহেও কিন্তু একই ছবি। খড়দহে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। এসআইআর শুনানি কেন্দ্রে অসুস্থ থেকে বয়স্ক ভোটাররা তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। শুনানিতে বয়স্ক থেকে অসুস্থদের আসতে জোর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন অসুস্থ বহু ভোটার, বহু মানুষজন তারা আসছেন। একই অভিযোগ তাদের। এর আগেও বারবার যে অভিযোগ উঠেছিল যে এসআইআর এর শুনানিতে সাধারণ মানুষদের ডাকার নামে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনকে। খড়দহেতেও কিন্তু একই ছবি সামনে আসছে। সেখানেও শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বহু ভোটার। দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। বয়স্ক থেকে অসুস্থদের আসতে জোর দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এসআইআর এর শুনানিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে অসুস্থ থেকে বয়স্ক ভোটারদের। শুনানিতে বয়স্ক থেকে অসুস্থদের আসতে জোর, দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই অভিযোগ সামনে আসছে। इशू सेम है, ठीक है, 85 प्लस का है। बहुत लोग का बोला जा रहा है कि अगर
सेल्फ मैप्ड है तो आने की जरूरत नहीं है, बट अगर ऐसा इशू है तो बीएलओ अगर हम लोग को बोलेगा तो हम लोग जा सकते हैं, अगर आने की जरूरत नहीं है। अगर कुछ लोग नहीं, कुछ लोग बहुत बीमार है। बीएलओ के खिलाफ अभियोग है उनका, बीएलओ ने ये जानकारी उन्होंने नहीं बताया, बीएलओ ने नहीं बताया। अच्छा, हम लोग बीएलओ को इन्फॉर्म कर देंगे। আপনারা দেখলেন তো কিভাবে হয়রানির শিকার করেছে। একটা বুথে 350 লোকের হেয়ারিং দিয়েছে। হ্যাঁ, এরা বেছে বেছে মানুষকে, অসহায় গরিব মানুষদের ওপর হেয়ারিং করিয়ে নাম করে অযথা লাইনে দাঁড় করাচ্ছে এবং দেখেন 2-3 জন মানুষ অসুস্থ হয়ে গেছে, একজন হাত ভাঙা পা ভাঙা অবস্থায় এসছে। এরা মানুষকে হয়রানি ছাড়া কিছু করছে না। অসুবিধা সে তো জানাতে হবে। না, আপনাকে বলেছিল যে তারা অসুস্থ রয়েছে, হাঁটতে চলতে পারে না, 75+ তাদের বয়স। সেটা কে বলেছে দেখুন, আসলে এখানে দাঁড়িয়ে রয়েছে তারা, আসুক না, সে আসুক, মানে আপনি বলেননি, সে আসুক, তাকে আপনি বলবো, বলেননি কাউকে। আমি বলিনি।